এই বেটা তুই 6 মাস থাকতে আমার ম্যাচের বিল দাও না, হালার পালা বিল না দিলে ম্যাচকে হাওয়া হয়ে চলবে? আরে মুরব্বি, সামনের মাসে আমার চাকরিটা হয়ে গেলে আমি আপনার সব টাকা শোধ করে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই বেটা তুই সামনের মাস করতে করতে তুই 3 মাস পার করে হালাইছো, হালার পালা তোকে তুই কোন মাসে চাকরি পাবি আর কোন মাসে তোর বেকারত্ব দূর হইবি তুই সেই মাসে বিল দিবি? হ্যাঁ, সে আমি বসে থাকবো? এই বেটা তোরা বেকাররা হইলে এই সমাজের অভিশাপ অভিশাপ। বেটা রাস্তা দিয়ে মরতে পারো না, হালার পালা আইয়া আমার ঘরে উঠছো ম্যাচের মধ্যে, তোর 1 সপ্তাহের মধ্যে তুই মোট টাকা না দিলে ম্যাচ থেকে তোরা ঘাট ধরে বার করে দেবো, কথা যেন মনে থাকে। আইসে ফুটেনি মারাইতে। আমি বেকার তাই কি আমি মানুষ নই বলো, কেন সবাই আঙুল তোলে? এই যে ভাই, আপনাদের এই অফিসে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমি হচ্ছে 1 নাম্বার হয়েছিলাম। তো আজকে রেজাল্ট দেওয়ার কথা, এখান থেকে আপনাদের রিসিপশনের কি খবর একটু দেখেন তো। ও মামুর বেটা, আপনি সে বাংলিশ যে আমাদের ইন্টারভিউতে 1 নাম্বার হয়েছিলেন। তা মামুর বেটা আপনি 1 নাম্বার মানে আপনার চাকরিতে কনফার্ম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আরে ভাই কি বলেন, আবার কি সমস্যা হলো? মামুর বেটা সমস্যা হচ্ছে কি, ওই এখানে তো একটা আসে না নাস্তা পানির ব্যাপার স্যাপার চা পানি, ওই মানে আপনি 1 নাম্বার হয়েছিলেন, আপনার চাকরি কনফার্ম, কিন্তু যে ছেলেটা 10 নাম্বার সিরিয়ালে ছিল, যার কোনো চাকরি হওয়ার সম্ভাবনা নেই, সে হচ্ছে 12 লক্ষ টাকা দিয়েছে নাস্তা পানির জন্য, বুঝতে পারছেন? এইরকম করে সিস্টেমে আপনি 1 নাম্বার হওয়ার পরও আপনার চাকরিটা হয়নি মামুর বেটা। যে 10 নাম্বারে ছিল, ফেল করেছিল, ওই 10-12 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিটা তারই হয়ে গেছে। আরে ভাই, এটা কোনো কথা হলো নাকি? আমার সম্পূর্ণ কাগজপত্র ঠিক আছে, আমার যোগ্যতা ঠিক আছে, এবং আমি ইন্টারভিউতে 1 নাম্বার হইলাম, অথচ আমার চাকরি হলো না, টাকা ঘুষ খেয়ে চাকরি দিয়ে দিলে, এটা তো দুর্নীতি ভাই, এটা তো অন্যায়। হ্যাঁ মামুর বেটা, এটা তো অন্যায়, কিন্তু সিস্টেমটা তো এভাবেই চলে মামুর বেটা। আপনি গত বছরে কিন্তু ফার্স্ট হয়েছিলেন মামুর বেটা, কিন্তু আপনার ওই যে জায়গাটা এমডি সাহেব তার ভাগিনাকে দিয়ে দিয়েছে। আপনি টেনশন নেবেন না, আপনি চেষ্টা করে যান, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিব। মামা কি অবস্থা, দিনকাল কেমন চলে? সুন্দর করে একটা লাল চা বানিয়ে দেন তো, কড়া করে। আবে মামা, চা তো নাই দোকানে আমার। আরে মামা কি বলেন আপনি? চোখের সামনে দেখতেছি আপনার দোকানে চা আছে, আর আপনি বলেন চা নাই মানে? আবে মামা, বিল না দিলে দোকান চলবো কেমতে? আপনার কাছে 1200 টাকা বাকি পেয়ে মিয়া, আপনি বাকি টাকা দেওয়ার কোনো খবর আছে নি? আপনার কাছে টাকা চাইলে কোন যে চাকরিটা হয়ে গেলে দিয়া দেবো। আপনার মতো বেকার লোকেরা আমার দোকানে আইসে, দোকানটা 12টা বাজে দিছি গা। আরে মামা এরকম করে বলতেছেন কেন? আমি তো চেষ্টা করতেছি মামা, দুর্নীতির কাছে আমি তো হেরে যাইতেছি মামা, খালু দিয়ে আমার চাকরি নিচ্ছে। ইনশাআল্লাহ আমি একদিন সফল হবো মামা, চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো ভাই, মায়ের অবস্থা তো খুবই খারাপ, ডাক্তার বলেছে আজকের মধ্যেই মাকে হাসপাতালে নিতে হবে। আরে ছোট ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করতেছি, তুই মাকে নিয়ে আজকে এখন হাসপাতালে যা। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। ডাক্তার বলেছে দ্রুত চিকিৎসা না হলে মাকে নাকি বাঁচানো যাবে না। না না, তুই কোনো চিন্তা করিস না ছোট ভাই, তুই মাকে নিয়ে হাসপাতালে যা, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়, টাকার ব্যবস্থা করতেছি আমি। আচ্ছা ঠিক আছে মামা, আপনার আম্মা যেহেতু অসুস্থ, সেহেতু আপনারা আমি আরো 1 মাস সময় দিলাম, মাগার সামনে মাসে কিন্তু আমার বাকি টাকা দেওয়া লাগবে। হ্যাঁ হ্যালো, কে? এই শোনো, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করতে চাচ্ছে, ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছিল। আরে কি বলো তুমি? তোমার বাড়ির লোক তো জানে তোমার সাথে আমার রিলেশন ছিল, আর কথা হলো কি, আমার তো সামনের মাসে চাকরিটা পেলে আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। সামনের মাস করতে করতে আজকে 5 বছর হয়ে গেল, তাও তোমার চাকরি হয় না। আমার বাড়ি থেকে বলে দিয়েছে তোমার মতো একজন বেকারের সাথে আমার বিয়ে দিবি না। আরে শোনো শোনো, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না, আমি আজকে বিকালে তোমার সাথে দেখা করতেছি, তুমি আজকে বিকালে আসো, আমরা দেখা করি, কথা বলি।